হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমিও খুব ভালো আছি। আর কেমন গরম পড়েছে বলো, এদিকে তো প্রচণ্ডই গরম। নিচে রান্না যখন করি, বেশিরভাগ সময় তো রান্নাঘরেই কাটে। আমার নিজের ঘরে ওই সারাদিনে 2 ঘন্টা, আর ওই ঋষি যখন রাতে পড়তে বসায় সেটুকু সময়। তাছাড়া বলতে পারো নিচেই থাকা হয়। নিচে থাকা হয় বলতে কাজ যেখানে যখন কাজ থাকে সেখানে তখন থাকি, আর নিচেই বেশি কাজ। রান্না বান্না ওখানেই তো ধরো রান্না বাসন মাটি সব করতে গিয়ে 3-4 ঘন্টা পেরিয়ে যায়, তো সেই রান্নাঘরেই মানে 5 ঘন্টাকে এরকম রান্নাঘরেই কেটে যায়। সকাল থেকে 6টা থেকে 12টা পর্যন্ত ওই রান্নাঘরেই কাটে। রান্নাঘরে যা গরম লাগে, এমনি অতটা লাগে না, যখন গ্যাস জ্বলে না তখন প্রচণ্ড গরম লাগে, ঘর একদম গরম হয়ে যায়। গ্যাসের সামনেটা যদি একটু বড় জানলা করা থাকতো তাহলে আর এই জিনিসটা হতো না। একটু হাওয়া বাতাস খেলে না, এখানে পাখিগুলো বসে আছে, দেখতে বেশ ভালো লাগছিল। আর কিছু জামা ছিল আগে, যেগুলো আধ শুকনো, রাত্রে আগের দিন একটু বৃষ্টি বৃষ্টি হয়েছিল বলে আমি তুলে এনে রেখে দিয়েছিলাম, সেগুলো আর মেলা হয়নি। ওগুলোই আমি এই জন্য মেলে দিলাম, মানে একটু হাওয়া পেলেই শুকিয়ে যাবে। আর এখন আমি রোদে মেলেই না বলতে পারো, আমি ওই ভেতরে মেলে দিই, কারণ ওই রোদের মধ্যে গিয়ে আমার আর ইচ্ছা করে না যে জামা কাপড় মেলবো। আর মেলার পরে না আর সময় করে তুলে আনা হয় না, অনেক দেরি হয়ে যায়, রোদে জামা কাপড় একদম ঝলসে যায়। ওই জন্য রোদে মেলেই না। ওই ঠাকুর ঘর মানে যেটা এর পরে হবে, তো সেই জায়গাটা সিঁড়িঘরের উপরে যেটা ঘরটা সেখানটাতেই মেলে দিই, বেশ শুকিয়ে যায়। তো এখানে আমি ভাত বসিয়েছিলাম, আজকে হাঁড়িতেই ভাত বসিয়েছি। অন্যদিন আমি প্রেশার কুকারেই বসাই। আর ওদিকে যে কটা বাসন আছে সে কটা বাসন মেজে নিচ্ছি। তো সকালবেলায় বাসন মাজতে মাজতেই জীবন শেষ হয়ে যায়। তার সাথেই সকালে এক পরন ভাত হয় আমাদের। আর প্রেশার কুকারে বসালে অসুবিধা হয় না, হাঁড়িতে বসালে না সময়টা বেশি লাগে, যেহেতু আলু থাকে ওই জন্য সময়টা বেশি লাগে। আর প্রেশার কুকারে বেশি অসুবিধা হয় না, প্রথমে একটা সিটি দিই, পরে দিই। তো বাবা মাছ কেটে নিয়ে এসেছিলো, মাছ কাটতে আমাকে হয়নি। তো মাছ কেটে আনলে এত কি বলবো মাথা ঠান্ডা থাকে যে কী বলবো, খুব ভালো লাগে। আর এমনিতে খুব বিরক্তি লাগে আমার মাছ কাটতে, সত্যি বিরক্তি লাগে, কিন্তু বাধ্যতামূলক কাটতে হয়, তখন কিছু করার থাকে না। আমরা যখন 3জন ছিলাম, মানে আমি 3জন না 4জন, আমি ঋষি, জেনি, ঋষি বাবা, এরা যখন ছিলাম আমি মাছ আনতামই না, ঠিক আছে। একটা ছোটো মাছ আনলেই কিন্তু আমাদের হয়ে যেত, মানে মানে হয়ে যাবে, কিন্তু তবু আমি আনতাম না, কারণ ওই যে বিরক্তি লাগতো। যখন শ্বশুরবাড়ি ছিলাম ওই গাদা গাদা মাছ কাটতে হতো, আগের কথা বলছি। তারপরে যখন আমি নিজের বাড়ি গেলাম, ভাড়া বাড়ি গেলাম, তখন আমি মাছ মাছ নিতাম, কেটে নিয়ে আসতাম। পাড়ার থেকে কিনলে কিন্তু মাছের দামটা অনেকটা কমই হয়, কিন্তু ওই যে কাটার জন্যে আমি মাছ নিতামই না। 2-3 দিন এরকম আমি ঠাংমাকে দিয়ে মাছ কাটিয়েছি। ছোটো মাছ ছিল আমাদের, তো খুব বেশি বড় 250-300 হলেই হয়ে যেত, কিন্তু তবুও কাটতে ইচ্ছা করতো না। এই সবজিগুলো কিন্তু আমি কাটিনি, শ্বশুর সব কেটে দিয়েছিল, তো আবার কেটে দিচ্ছে। কেটে দিলে কি হয়, কাজে অনেকটা সুবিধা হয়। আর পেঁয়াজ রসুন এগুলো আমি কাটবো, পেঁয়াজ রসুন আদা লঙ্কা এই সব জিনিসগুলো আমি কাটবো, আর এইগুলো কেটে দিচ্ছে আবার। তো ওই যে বলছি না, কেটে দিলে খুব সুবিধা হয়, কারণ রান্না তো আর একটা ভাত আর একটা তরকারি হয় না, অনেকগুলো হয়। প্রতিদিনই ধরো তোমার ভাত নিয়ে 5টা হয়ে যায়। খুব কম দিন আছে এরকম যেদিন হয়তো 3খানা রান্না হয়, সেটা খুবই কম দিন, খুব কম দিন। নাহলে প্রায় প্রতিদিনই 5টা করে হয় আমাদের। কখনো কখনো মাছ মাংস তরকারি ভাজা এই সমস্ত জিনিসও হয়। আর ভাজাভুজিতে তাও সময়টা অল্প লাগে, আর তোমার তরকারি তারপরে ওই মাছ মাংস এসবের সময় বেশি লাগে। আর আমাদের বাড়িতে যেহেতু ওই সমস্ত কিছুটা আলাদা করে ভেজে ভেজে করতে হয়, তো ওই জন্য সময় আরও অনেক বেশি লাগে, প্রচণ্ড সময় লেগে যায় ওসব করতে গিয়ে। যেহেতু আলাদা আলাদা করে ভাজতে গেলে একটা সময় লাগবেই, কারণ আলাদা করে যদি না ভাজি তাহলে আবার খেতে পারবে না, ভালো লাগে না, ওইভাবে খেয়ে খেয়ে অভ্যস্ত। আর আমি আগে যেটা করতাম, আমি সব একসাথে দিই, কষিয়ে একটু ভাজা ভাজা করে কষিয়ে তারপরে জল দিতাম, কিন্তু এখন সেটা তো হবেই না।
আর যখন আমরা একলা থাকতাম তখন তো 4 চামচ তেল আমি রান্না করতাম। তবে শুধুমাত্র সেটা আমি শিখেছিলাম যবে থেকে আমি ডায়েট করা ধরেছিলাম, তখন থেকে সেইটা আমি চামচ মেপে মেপে রান্না করাটা শিখেছিলাম। হ্যাঁ, আগে আমি কম তেল দিয়েই রান্না করতাম, কিন্তু তখন আমার মাসে 2 লিটার এরকম তেল লাগতো। 2 লিটার কি 1.5 লিটার, 2 লিটার আমার লাগতো তেল। 2 লিটার লাগতো। তারপরে যখন আমি চামচ মেপে মেপে করা ধরলাম, মানে আমার 4 চামচের বেশি তেল না আমার হাত দিয়েই গড়াতো না, মানে ইচ্ছাই করতো না যে বেশি তেল দিয়ে কিছু করি। সত্যি কথা বলতে যারা ডায়েট করে তারা যত অল্প তেলে খায় বা যত অল্প তেলে রান্নাবান্না করতে পারে তাদের শরীরের পক্ষে অনেকটাই ভালো। এবং শুধুমাত্র ডায়েট বলে না, সবার পক্ষে শরীরের পক্ষেই যত অল্প তেল খাওয়া যাবে ততই ভালো। কিন্তু ওই যে আমাদের মুখের স্বাদটা আগে, ওই জন্য সেটা হয় না। তো তখন থেকেই আমি শিখেছিলাম, তখন থেকেই আমার ওই অল্প তেল দিয়ে করে করে আরও অভ্যস্ত হয়ে পড়েছিলাম, তারপরে করতেই পারছিলাম না। কিন্তু এবার এখানে ধরো 2টো কুকুর নিয়ে 8 জন মানুষ, এবার 8 জন মানুষের রান্নাবান্না করা, এবার সেক্ষেত্রে তেল তো লাগবেই। 4 চামচ তেল দিয়ে তো রান্না হবে না। আর একটু যদি তেল না দিই খেতেও পারবে না। এখানে তো শুধু আমি নেই যে আমার মুখ নেই যে হ্যাঁ আমার মতন করে রান্না করে দিই খেয়ে নেবে, সেটা তো হবে না, সবার মন মতন করতে হবে। আর মাছও বলছি, মাছও যদি ভালো করে না ভাজি খেতে পারবে না। আর সত্যি কথা বলতে যত হালকা করে জিনিস ভেজে করা হবে তত সেটা শরীরের পক্ষে ভালো, সে পুষ্টিটা শরীরে যায়। এই যে এত ভেজে ভেজে করি না, এত সবজি খেয়েও না কোনো লাভ নেই। কারণ যত সেদ্ধ পক্ক খাবে, যত হালকা ভেজে রান্না করবে অল্প মশলা দিয়ে, তত সেই জিনিসগুলোর গুণ তোমার শরীরে যায়। এই এত শাক সবজি রান্না হয় ঠিকই, কিন্তু এর গুণ কিন্তু শরীরে যায় না। কারণ এত তেল দিয়ে ভেজে শরীর মানে সেই গুণ সব বেরিয়েই যায়, কোনো গুণই থাকে না জিনিসগুলোর। আর এত মশলা তেল, কিন্তু ওই যে বললাম, আমি যখন মনে হয় যে হ্যাঁ খুব তেল হয়ে গেছে কি বা খেতে ইচ্ছা না করলে তখন আমি হয়তো সেই জিনিসটা খাই না। কিন্তু ওই যে যেহেতু সবার জন্যে করি, তার জন্য তো সেটা করতেই হবে। নিজের একার ইচ্ছা হলে তো একরকম ব্যাপার হতো। হ্যাঁ, আমার রান্নাবান্না যে খুব ভালো বলবো এমনটা নয়, আমি এখনও রান্নাবান্না সেভাবে কিন্তু পারি না। হ্যাঁ, আমি সবই করি, আমি সব কিছুই করি, কিন্তু আমি এখনও পর্যন্ত কিন্তু রান্নাবান্না মানে ভালো পারি না। কখনো কোনো দিন স্বাদ হয়, কখনো কোনো দিন 19-20 হয়ে যায়, মানে একটু ধৈর্য হারালে 19-20 হয়ে যায়। আর রান্নাবান্না সত্যি কথা বলতে গেলে অনেক ধৈর্যের ব্যাপার, অনেকটা তোমার খাটনি করে তারপর একটা রান্না ভালো হবে। আর সত্যি কথা বলতে অত ধৈর্য না রান্না করার সময় না পায় না। ওই যে অনেকটা সময় দিতে হবে, আর এতগুলো রান্না বুঝতে পারছো প্রচুর সময় দরকার। তার 2টো গ্যাস 2 দিকে বসিয়ে দিই। হ্যাঁ, আগে অসুবিধা হতো যখন আমাকে কেটে করতে হতো। একটা সপ্তাহ যেহেতু শ্বশুর করে কেটে দিচ্ছে, তার আগেও এই বাড়িতে আসার পরও কেটে দিয়েছে। কিছুদিন কেটে দেয়, কিছুদিন আবার দেয় না, এরকমটা হয়। আর যখন কেটে দেয় তখন খুব তাড়াতাড়ি হয়ে যায়। আর যখন কেটে দেয় না, ওই একদিকে রান্না বসিয়ে দিয়ে আবার কাটি, এরকম করি। কারণ আগে যদি কাটি ওই 1-1.5 ঘন্টা আমার কাটতে গিয়ে সময় চলে যাবে। তারপরে আবার মাছ কাটা, তো এখন যেহেতু মাছ কেটে নিয়ে আসছে, সেই 1 ঘন্টা আমার মাছের পেছনে আর সময়টা যাচ্ছে না। আর সবজি কাটার পেছনেও আমার 1-1.5 ঘন্টা যাচ্ছে না। যেহেতু 4-5টা রান্না করতে গেলে তোমার কাটতে গেলে 1-1.5 ঘন্টা সময় লেগেই যাবে। তো এদিকে তখন আমি মাছ ভাজছি, আর এদিকে আমি তরকারিটা বসিয়ে দিয়েছি। আর আজকে আমি আর ভেজেছিলাম না, কিন্তু আবার তারপর থেকে ভেজে ভেজে করছি। ওই যে ওই তাড়াতাড়িতে করতে চাচ্ছিলাম, ভাবলাম যে না এভাবেই করি। যখন দেখলাম যে না ওদের ভালো লাগছে না, তারপরে আবারও ভেজে ভেজে করছি। কি করব, কিছু করার নেই, মুখের স্বাদটাই হলো আসল। আর রান্নাঘরটা বুঝতেই পারছো, রান্নাঘরে কিছু কিছু জিনিস তো পরিষ্কার করা হয়েছে, জানলা টানলাগুলো না প্রচণ্ড নোংরা হয়ে আছে, কারণ নোংরাগুলো আমরা আসার আগেই হয়েছে। তো যখন 3 বছর ছিলাম না, তখন তো আমার শ্বশুর আর দেওর থাকতো, তো তখনই এবার ওরা কি আর অত পারে বলে, এবার সেই নোংরা এখন আমি ওদিকে মানে পরিষ্কার করতে গেলে আমার মাথার ঘাম ব্যাস পায়ে পায়ে চলে আসবে। কারণ প্রচণ্ড 3 বছরের নোংরা, বুঝতেই পারছো, প্রচণ্ড জানা নোংরা হয়ে আছে। ওই নোংরা জানি না কীভাবে উঠবে, বলতে পারবো না। যদি কারো জানা থাকে অবশ্যই কমেন্ট করো। মানে ওটাতে হাত দিতেই ইচ্ছা করে না এমন বলবো। তো ওই জিনিসটা উঠবে কী করে সত্যি।
আর সত্যি কথা বলতে সময়ও পাই না। এই রান্নাঘর করা এইসবের পেছনে বলছি না, আমি ঘুম থেকে উঠি 6টার সময়, 6:15, তারপরে পড়া থাকলে পড়া, স্কুল থাকলে স্কুল, সেখানে যাই। আর তারপর থেকে এই রান্নাঘরের পেছনে যে ঢুকি, সেই বেরোই 11:30 কি 12টার সময়, তখন আমি রান্নাঘর থেকে বেরোই, ঘরটা ঝাড় দিয়ে মুছি। তারপরে তো কাচা, স্নান, ঋষিকে করানো, স্নান টান এসব তো পড়েই আছে, সব ছেড়েই দিলাম। তো এই দেখো আমি এই সমস্ত কিছুটা রান্না করে নিয়েছি। তো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। চেষ্টা করবো প্রতিদিন একটা করে ব্লগ দেওয়ার, তো হয়ে ওঠে না আসলে। ব্লগ করাও যায়, কিন্তু ওই ভয়েসটা দিতে হবে, এডিট করতে হবে, সেটারই সময়টা পাই না। তো চলো আজকের মতন টাটা, বাই বাই, গুড নাইট। তোমার সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হবে পরের ব্লগে।